গাইস আমার হাতে দেখতে পাচ্ছ গ্ল্যামারের গিয়ার পেনিয়াম। গ্ল্যামারের গিয়ার পেনিয়াম অনেক সময় আমাদের ইঞ্জিন করার সময় বদলাতে হয়, মানে খারাপ হয়ে যায়, পেনিয়ামে দাগ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এক পিস বদলাতে হয়। তো আমরা অনেকেই জানি না এটা কিভাবে বদলাতে হয়, বা খুললে অনেকে লাগাতে পারি না, কোনটার মানে কোন লকের পরে কোন অসার থাকে, সেক্ষেত্রে পরে আমাদের গিয়ারের সমস্যা হয়, ফের আবারও ইঞ্জিন খুলতে হয়, খুলে আবারও ঠিক করতে হয়। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে গ্ল্যামারের গিয়ার পেনিয়াম খারাপ হলে কিভাবে বদলাতে হবে, আর কোন ওয়াশারের পরে কোন লকটা থাকবে সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, টোটালি আমাদের একটা গিয়ার মানে দুটো গিয়ার শ্যাফটে টোটাল আমাদের 8টা পেনিয়াম থাকে। একটা হচ্ছে ফিক্স, এটা হচ্ছে ফার্স্ট গিয়ারটা ফিক্স। তো এই পেনিয়ামটা বাদে বাকি 7টা আলাদা আলাদা হয়। তো আমাদের কাছে দেখো 1 2 3 4 5 6 7, টোটাল 7টা পেনিয়াম আমরা কিন্তু নিয়ে নিয়েছি। এই 7টা পেনিয়ামই টোটালি এটাতে সেটিংস করব। আর আমি চাইছিলাম পুরো সেটটা বদলাতে, কিন্তু আমি সেটটা কয়েকবার অর্ডার করেছি কিন্তু আমি পাই না, মানে যেই কবারই গেলে আমার ইঞ্জিন খোলা হয়, পেনিয়াম যখন খারাপ বার হয় সে খবরই কিন্তু আমি অর্ডার করেছি, কিন্তু একবার আমি পাইনি। তো এটা সেট আসলে পাওয়া যায় কিনা সেটাও আমার জানা নেই। তো তোমাদের কারো জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানিও, তাহলে পরের বার আমরা নেক্সট টাইম ট্রাই করবো যে সেট লাগানো। তো চলো ফিটিংসটা কিভাবে করি সেটা দেখে নিই। দেখো, এই অসুবিধা একটু লক মতো থাকে, দেখো অসারটা ভালো করে ফলো করো। এই কারণে দেখো ব্লক করা, যার কারণে কিন্তু এই অসারটা জাম হয়। তো এই অসারটা ফার্স্ট খুললেই কিন্তু এই পেনিয়ামটা বার হয়ে গেল। তারপর দেখো একটা অসার আছে, এই অসারটা খুললেই তারপরে এই পেনিয়ামটা বার হয়ে গেল। একটু সামনে করে নিই। তারপরে দেখো এই যে কিন্তু একটা অসার, তারপরেই কিন্তু একটা লক, এই লকটা খুললে এই পেনিয়ামটা বার হবে। তো আমি লক প্লাসটা নিয়ে লকটা খোলার চেষ্টা করবো। দেখো এবার হচ্ছে এই লকটা খোলা লাগবে। দেখো এই যে বার করে নিলাম। তারপর কিন্তু এর আগে পরে কোনো অপশন নেই। এবার এটা লক আছে, আর একটা লকের নিচে কিন্তু একটা অপশন আছে। এই লকটা খুললাম, তারপরে কিন্তু আরেকটা অপশন আছে, এখানে ফলো করে দেখো, আলাদা করে দেখো, এই হচ্ছে অপশন, ঠিক আছে, আর এই হচ্ছে পেনিয়াম বার হয়ে গেল, আর এই হচ্ছে টোটাল শেফট। তো দেখো শেফটারতে ডাইরেক্ট তো আর এতদিন বাদে যেহেতু খুললাম, তো এটাকে আমরা ফার্স্ট ক্লিন করব, তারপরেই কিন্তু গিয়ারের পেনিয়াম চড়াবো, ঠিক আছে। তো চলো ফার্স্ট আগে ক্লিনিং করি, এক এক করে শেখাবো। এটা হচ্ছে কাউন্টার শেফট, সরি মেইন শেফট, অথবা ইনপুট শেফট যেটাকে আমরা চিনি, মানে স্থিরা চেনে। তো এটাকে আমরা ফার্স্ট দেখাবো, তারপরে কিন্তু আমরা আউটপুট শেফট অথবা কাউন্টার শেফটটাকে দেখাবো। দেখো এটার জায়গায় কিন্তু আমরা এটা নতুন লাগাবো, সেম নিয়ে আসে, তারপরেও কিন্তু আমাদের লাগানোর আগে দেখে নিতে হবে, নাহলে পরে সমস্যা হতে পারে। তো এটা হচ্ছে থার্ড গিয়ারের পেনিয়াম, ঠিক আছে। তারপরে কি যাবে, একটা ওয়াশার যাবে, এবারে কিন্তু একটা লক যাবে, দেখিয়েছি খোলার সময় মেইন শ্যাফটের থার্ড গিয়ার। তারপরে কিন্তু এটা যাচ্ছে ফোর্থ গিয়ারের পেনিয়াম, ঠিক আছে। এটা লাগবে এইভাবে। দেখো এইখানে কিন্তু এই পেনিয়ামটা যাবে পরে, কিন্তু এটা আগে লক যাবে, তারপরে ওয়াশার যাবে, তারপরে কিন্তু এই পেনিয়ামটা যাবে। তো আগে লকটা লাগিয়ে নিই। এই হচ্ছে লকটা লাগিয়ে নিলাম, যেটা হচ্ছে পেনিয়ামটা একটু আগে পরে করবে, তারপরে কিন্তু ওয়াশার যাবে, এই যে ওয়াশারটা, এই যে, তারপরে এই পেনিয়ামটা যাবে, আর লাস্ট হচ্ছে এই ওয়াশারটা, ঠিক আছে। দেখো এখানে ওয়াশারেরও একটা উল্টো সোজা আছে, এটা এইভাবে যাবে, এটা এবার এখানে চেপে লাগিয়ে দিতে হবে। দেখো এটা লক হয়ে গেল। তাহলে এটা হচ্ছে এইভাবে খেলবে, ঠিক আছে। এটা হচ্ছে জায়গা দাঁড়িয়ে ঘুরবে, আর এটা আগে পরে হবে, যেটা হচ্ছে থার্ড গিয়ারের সঙ্গে আর সেকেন্ড গিয়ারের সঙ্গে কানেক্টেড। তো এটা হচ্ছে মেইন শ্যাফট গেল। এবার আমরা দেখাবো যেটা হচ্ছে কাউন্টার শ্যাফট বা আউটপুট শ্যাফট।
দেখো মেইন শ্যাফটের ব্যাপারটা দেখো, সব থেকে ইজি ব্যাপার। এই পেনিয়ামটা সব আগে বার হবে এবং ঢুকবে, তো এটা নিয়ে আমরা কিছু বলতে চাই না, কারণ বাকি তিনটে যেটা সিল থাকে সেই তিনটে নিয়ে আমাদের কাজ। আর যেহেতু পেনিয়াম আমাদের খারাপ হয়েছে, কিন্তু এটাতে সবগুলো, এটাতে কিন্তু দুটো একটা খারাপ হয়েছিল। তো সাধারণত এইদিকে পেনিয়াম যখন খারাপ হয় তখন আমাদের এই সাইডটা বাধ্যতামূলক বদলাতে হবে, তা না হলে এই পেনিয়ামের দাঁত, আর এটা পুরনো যেহেতু, এই পেনিয়ামের দাঁত কিন্তু সেটিং হবে না, ফের আমাদের কিন্তু আবার একটা আলাদা আওয়াজ দেবে। তো সেক্ষেত্রে আমাদের এটার সঙ্গে সঙ্গে এটাও বদলাতে হবে। মানে আমাদের কখনো কখনো একটা খারাপ হয় না, দেখা যাচ্ছে এই শ্যাফটার এই পেনিয়ামটা খারাপ, তো সেক্ষেত্রে এটা শুধু বদলাবো না, এর সঙ্গে সঙ্গে এটা যে পেনিয়ামটার সঙ্গে কানেক্টেড, সেটা এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, যেটার সঙ্গেই কানেক্টেড হবে, তো আমাদের এটার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু বদলাতে হবে, তবে এই আওয়াজটা ভালো দেবে। তো এটা আমাদের রেডি হয়ে গেছে, শুধু এটা বাকি। তো এটারও অনেকগুলো লক আছে, এটা আমরা পিছন দিক থেকে খুলবো, তাহলে কি হবে, পিছন দিক থেকে খুললে কিন্তু আমাদের এক সাইড থেকে খুললে মিটে যাচ্ছে, আর যদি আমরা এই সাইড দিয়ে খুলি আমাদের কিন্তু উল্টো খুলতে হবে সবগুলো। তো এটা ফার্স্ট এইভাবে আমরা খুলে নেব। এটাও সেই লক আসার যেটা আমি দেখালাম ফার্স্ট টাইমে। এই হচ্ছে অসার। এই অসারগুলো এক সাইড ব্লক থাকে, দেখো এই যে, আর এই বুশটা কিন্তু এর ভিতরে থাকবে, এই যে। তারপরে কিন্তু একটা অসার, তারপরে কিন্তু এটা বার হলো। এই পেনিয়াম গুলোও খারাপ আছে, দেখো ভালো করে দেখো, এই পেনিয়াম গুলোও খারাপ আছে, যার কারণে বদলানো হবে। তো আমি যে ট্রিকটা বললাম যে একটা খারাপ থাকলে অপর সাইডটাও বদলাতে হবে, এটা বাধ্যতামূলক, তবে আওয়াজটা কিন্তু ভালো আসবে। এবার এই পেনিয়ামটা খুলতে গেলে আমাদের এই লকটাও খুলতে হবে, এনে কিন্তু বের করে নেওয়া। এই যে লক বার হলো, লকের আগে কিন্তু একটা অসারও আছে, দেখো ভালো করে। আর পেনিয়ামের নিচেও কিন্তু একটা অসার আছে, আর তার আগে লক। তো এই অসারটা আমাদের বার করার প্রয়োজন নেই, তবুও আমি বার করবো, কারণ এটা আমাদের পরিষ্কার করতে হবে শ্যাপটা যেহেতু খুলেছি। চলো এটা পরিষ্কার করে তারপরে আবার। দেখো শ্যাপটা আমরা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। তো আমরা পেট্রোল দিয়ে ওয়াশ করেছি বলে পুরোটা সাদা হয়নি। তো সবার আগে আমাদের কি করতে হবে, এই অসারটা ছিল, অসারটা লাগাতে হবে। দেখো এটা হচ্ছে অসার যাবে ফার্স্ট, তারপরে এই যে পেনিয়াম গেল, ফের আবারও অসার, তারপরে কিন্তু লক যাবে। তাহলে কি হলো, ফার্স্ট লক থাকবে একটা ওয়াশার, তারপরে আবার পেনিয়াম, আবার ওয়াশার, আবার লক। ওর লকটা লাগাতে হবে, এটা লেগে গেল। এরপরে কিন্তু এটা এইভাবে লাগবে, তারপর যাবে ওয়াশারটা থাকবে, তারপরে একটা বুশ থাকবে, তারপরে কিন্তু এই পেনিয়ামটা থাকবে। তো দেখো তারপরে এই লক ওয়াশারটা আবার যাবে। এটা বসিয়ে নেব। দেখো এই সাইডটা সেট হয়ে গেল। লাস্ট যে পেনিয়ামটা থাকবে সেটা হচ্ছে এই যে, এটা কিন্তু এইভাবে থাকবে, এইভাবে থাকবে না, ঠিক আছে, এইভাবে থাকবে না, এটা এইভাবে থাকবে। তো এই ছিল দুটো গিয়ার পেনিয়াম সেটিংস। তো আমরা অনেক ক্ষেত্রে লাগিয়ে বা খুলে ভুল করে ফেলি লাগানোর সময়। তো তোমরা যাদের এরকম ভালো ধরনের ভুল করে থাকো, তো তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা দেখলে তোমাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে এবং নতুন কিছু শিখতে পারবে। তো এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে ফলো করো, আর অবশ্যই লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।